আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দুপুরে রান্নার জন্য মুরগির মাংস ভিজিয়েছিলাম। তো এদিকে মুরগির মাংসটাকে কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো রেগুলার সাইজে কাটা ছিল, তা বাচ্চারা বলো প্রতিদিন ওভাবে খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকমভাবে রান্না করার জন্য, কারণ মুরগিটা কিন্তু বাসায় রেগুলারলি থাকে সেজন্য। কারণ আলু আর মুরগির ঝোল নাকি ওদের এখন আর খেতে ভালো লাগছে না। তো আজকে যেহেতু সবাই বাসায়, সেজন্য বললো একটু ছোট ছোট করে অন্যরকমভাবে রান্না করার জন্য। তা আমি সবগুলো মাংসকে আবার ছোট করে কেটে, তো এই তো আলুগুলো খুব ছোট করে কেটেছি। এখানে যতই বড় দেখা যাক, আলুগুলো কিন্তু অনেক ছোট, তো কেটে দিয়েছি। আর এদিকে আবার খুব সুন্দর করে বেজে তারপরে তো বাচ্চাদের জন্য একটা তেহারির মতো রান্না করেছে। এটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়েছে। মুরগির মাংসের তেহারিটা এত মজা হবে আগে সত্যি কল্পনাও করিনি। একদম মশলা একটু বেশি দিয়ে মাংসগুলোকে খুব সুন্দর বেজে উঠিয়ে ফেলেছে। তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এটা দিয়ে খাওয়ার জন্য রিফাত বলতেছিল যে একটু সালাডটা যাতে একটু এভাবে বানানো হয়। তারপর আমি ছাদে গিয়েছিলাম এর মাঝে, তো ছাদে গিয়ে পুদিনা পাতা নিয়ে এসেছি। তো পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে একটু হালকা টক দই দিয়ে ব্লেন্ডার করে তারপরে শসাটাকে সুন্দর করে সাথে মিশিয়ে নিব, তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আর এই সালাডটা কিন্তু রুটির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো আজকে আমরা এটাকে দিয়েই তেহারির সঙ্গে খেয়ে নিব, মুরগির তেহারি। তো বাকি পুরো দইটাকে এখন আমি হালকা ফেটিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি পান নিয়ে বসেছি। আজকে সকাল সকাল রিফাতকে বলেছিলাম পান আনার জন্য, কারণ প্রতিদিনই বলে ওই দুপুরের টাইমে নাকি দোকান বন্ধ থাকে। তো আজকে ওকে সকালেই বলেছি যে দুটো পান নিয়ে আসার জন্য। তো ও খুব সুন্দর করে বানিয়ে 4টা পান নিয়ে এসেছে। মা থাকলে তো মার থেকেই খাওয়া হয়, আর নাহলে এ ধরনের খাবার খেলে একটু পান হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই তো আমি এখন বসে পান খাচ্ছি, কি আর করবো। আপা দুটো শুধু সুপারি খেয়েছিল। তো মরিয়মকে জিজ্ঞাসা করলাম তুমি খাবো, বললে না যে খাবো না। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আমি একত্রে এখন আরেকটা খেয়ে নিব একটু পরে, কারণ পান দেখলে কেন জানি আমার আসলেই ভালো লাগে না। তাহলে সবসময় না খেলেও এই ধরনের খাবার খেলে আমার একসাথে 2-3টা পান লাগে, আমি খেতে খুবই পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে একটু সবাই মিলে গল্প করতেছিলাম। তো ওই সময় কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এই বৃষ্টিতে নাকি আবার বাদাম দিয়ে চাল ভাজা খেতে ইচ্ছে করতেছিল। তো বাদাম বা চাল ভাজা কিছুই তখন করা ছিল না। তো আছর নামাজ পড়তে গিয়েছে মরিয়মের বাবা। তো আছর নামাজ পড়েও বাজারে গিয়েছে বাদাম আনার জন্য, আর এদিকে আমিও নামাজ পড়ে তারপর ভাত রান্না করার চালটাকে নিয়ে এসেছি বাজার জন্য। তো এভাবে চাল ভেজে খাওয়ার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে আসার সময় একটা মোটা চাল আছে, ওটা নিয়ে আসি, আর ওটা ভেজে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো খেতে খেতে এখন প্রায় শেষ হয়ে গিয়েছে, ছিল না। তো এদিকে ভাত রান্না করার চাল দিয়ে এখন আমি চালটা ভেজে নিতেছি। তো এভাবে চাল আর বাদাম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, মরিয়মের বাবা আস্তে আস্তে এদিকে আমি চালগুলাকেও ভেজে নিয়েছি, তারপরে বাদামটাকেও ভেজে ফেললাম। তো বাদামটাকে খুব সুন্দর করে ছিলে তারপরে চাউলের সঙ্গে মিশিয়ে দিব। আর এভাবে গরম গরম এটা খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আমাদের তো অনেক পছন্দ। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে এখন খেয়ে নিয়ে আর আজকের মতো বিদায়।